নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছি আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকেও আমরা পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আজকে দাদাকে আবারও আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আমি জানি বন্ধুরা, ওনার অনুষ্ঠান মানে আপনারা বসে থাকেন ফোন হাতে নিয়ে, যে কখন দাদার সাথে একটিবার কথা বলবেন। অবশ্যই আজকে আমরা দাদাকে যখন পেয়েছি, আমরা সেই কথাটি বা সেই অনুষ্ঠানটি কন্টিনিউ করব, যে 2025 সাল আমাদের কেমন যাবে, এটা নিয়ে আমাদের আলোচনা চলছিল ও আগের অনুষ্ঠানগুলোতে। তো আমরা দাদার মুখ থেকে জানবো যে 2025 সাল কোন কোন জাতক জাতি, কোন লগ্ন বা রাশি জাতক জাতিকাদের ভালো শুভ সময় বা অশুভ সময় কি করতে হবে, টোটাল ব্যাপারটা দাদার কাছ থেকে জানবো। তার আগে আসুন আমরা পরিচয় করি জ্যোতিষ মহাসাগর রণজিৎ শাস্ত্রী আদির সাথে। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত। দাদা, গত এপিসোড গুলোতে আমরা দেখেছি যে আমরা আলোচনা করেছি যে 2025 সাল আমরা মেষ, বৃষ এবং মিথুন অব্দি আমাদের আলোচনা হয়েছিল। আমি একদম মকর থেকে আলোচনা শুরু করেছিলাম, মিথুন অব্দি আলোচনা হয়ে গেছে। আজকে তাহলে সেই হিসেব করে রাশিচক্রের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে কর্কট রাশি। কেমন যাবে এই যে 2025 সালে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কর্কটে দ্বাদশে চলে আসছে হচ্ছে কিন্তু বৃহস্পতি। কর্কট রাশি দ্বাদশে বৃহস্পতি এসে যাচ্ছে। এই দিক থেকে চলে আসছে শনি, চলে যাচ্ছে হচ্ছে কোথায় চলে যাচ্ছে, নবমে চলে যাচ্ছে শনি। আর নবম থেকে এই দিকে চলে আসছে অষ্টমে চলে আসছে হচ্ছে কিন্তু রাহু। অর্থাৎ কর্কট রাশির একটু কিন্তু চাপ সৃষ্টি হবে। ভাগ্যস্থানে শনি যাওয়ায় যে কোনো কর্মকে বিড়ম্বনা করবে। দ্বাদশে বৃহস্পতি চলে যাবে। কর্কট রাশির কিন্তু ব্যয় বৃদ্ধির প্রবণতা দেখা দিচ্ছে এবং তার সাথে সাথে পিতৃ স্বাস্থ্যহানি, পিতা বা পিতৃতুল্য ব্যক্তির স্বাস্থ্যহানি কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা দিচ্ছে। যে কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আমি এটা বলছি একটা গ্রস হিসেব। তার ফলে এটা না যে সেই সমস্যাটাই ফেস করতে হবে। কারণ যদি ভাগ্যপতির অবস্থান ভালো থাকলো কর্কটে, অর্থাৎ ভাগ্যে গোচরে যতই পাপ গ্রহ যাক না কেন, সে কিন্তু সেই ভাগ্যের বিড়ম্বনা পাপ গ্রহজনিত পূর্ণ যে নেগেটিভ ফল হয়, সেই ফলের অন্তত দেখা গেছে 50 থেকে 60% কমে গেছে। এটা কিন্তু দেখা গেছে। কিন্তু তার জন্য বিচার যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ্য ভাবটাকে কিন্তু সবসময় ভালো থাকতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। কর্কট রাশির ক্ষেত্রে রোজগারের জায়গা যেমন বাড়বে, ব্যয় বাহুল্যতাটাও বাড়বে। রোজগার করবে কিন্তু সেভিংসটা কমে যাবে 2025 সালের একদম, যেহেতু দ্বাদশে বৃহস্পতি ঢুকছে। এরপর যেটা আমাদের রাশিচক্রের মধ্যে দাঁড়াচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ সূচনা হচ্ছে। বিশেষ শুভ সূচনা হচ্ছে একাদশে বৃহস্পতি এসে যাচ্ছে তাদের। তার সাথে সাথে কি হচ্ছে, শনির ঢাইয়া প্রভাব তারা কেটে যাচ্ছে, অষ্টমে শনি। এবং তার সাথে এক্ষেত্রে যেমন রাশির ক্ষেত্রে সপ্তমে চলে আসবে হচ্ছে আমাদের রাহু। মারাত্মক শুভ সময় সিংহ রাশির জন্য, মারাত্মক শুভ সময় আসতে চলেছে। এই যে শুভ সময়টা পাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকা, এই যে শনির ঢাইয়া জনিত প্রভাবে গত 2 বছর 2.5 বছর ধরে যে কষ্টটা পাচ্ছ, তোমরা সর্ব কষ্ট থেকে লাঘব পাবে। যাদের ব্যবসা, ব্যবসায় সাফল্য দেবে। যারা পেশায় নিযুক্ত, সেই পেশাতেও সাফল্য, রোজগার বৃদ্ধি, এমনকি প্রমোশনের একটি যোগ রয়েছে। কর্মজীবনে, চাকরি জীবনে প্রমোশনের যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। অত্যন্ত শুভ 2025 সাল। আমি আলোচনা করবো দাদা, আমার একটা প্রশ্ন আছে, সেইটা আমি করছি। তার আগে আমি ফোনটা নিই। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, একটু জোরে বলবেন। ফোনে ডিস্টার্ব হচ্ছে, একদম শোনা যাচ্ছে না। কেটে আরেকবার কল ব্যাক করুন, কারণ ফোনটা এঙ্গেজ রাখা যাবে না। অনেকেই ফোন করছে এবং তাদেরকে সমস্যা হয়ে যাবে তাদের ক্ষেত্রে। আলোচনাটা যেরকম চলছিল সেরকম চলুক। যারা ফোন করছেন তারা একটুখানি ফোনের কাছে এসে মানে ঠিকভাবে একটু কথা বলার চেষ্টা করুন, নেটওয়ার্কের মধ্যে এসে। ফোনে ডিস্টার্ব করছে। আচ্ছা দাদা, আমার প্রশ্নটা এখানে ছিল, আপনি বললেন যে সিংহ রাশির ক্ষেত্রে খুব বেটার টাইম, মানে গোল্ডেন টাইম আপনি বলতে চাইছেন। তো একটা আরেকটা কথা আপনি তার সাথে বললেন, সপ্তমে শনি। হ্যাঁ, না না, সিংহ রাশির ক্ষেত্রে চলে যাচ্ছে কোথায়? সিংহ রাশির ক্ষেত্রে চলে যাচ্ছে হচ্ছে অষ্টমে শনি চলে যাচ্ছে। অষ্টমে শনি মুভ করে যাবে, ও মুভ করছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যাদের দাম্পত্য জীবনের সমস্যা,
দীর্ঘদিন ধরে আমরা গত আড়াই বছর ধরে দেখে এসেছি। এই দাম্পত্য সমস্যা আবার মঙ্গলের বছর, ওই কারণে আমার প্রশ্নটা। এই সমস্যাটাও অনেকটা কেটে যাবে, অনেকটা কেটে যাবে। তখন গোচরে মঙ্গল এখন বর্তমানে নিচস্থ, সেই সময় গোচরে মিডিলের দিকে সে চলে আসছে সিংহ রাশির ক্ষেত্রে। সাময়িক অশান্তি উঠলেও কিন্তু সমস্যা থেকে মুক্তি আছে। বাহ। দাম্পত্য সমস্যায় যারা ভুগছে, ধরুন একটা ডিভোর্সের মামলা চলছে, হয়েও হচ্ছে না ডিভোর্সটা, দুজনেই চাইছে ডিভোর্স, তো একটু ফোনে থাকুন, একটু hold করুন। ডিভোর্সটা ফোনে চাই, ডিভোর্সটা চাইছে, সেক্ষেত্রে ডিভোর্সের একটা জায়গা শর্ট আউট হয়ে যাবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দাম্পত্য সমস্যায় নানান ভাবে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে, সেক্ষেত্রে তার একটু কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সমস্যার সমাধান সূত্র খুঁজে পাবে। তার মানে সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই একদম। গোল্ডেন টাইম, ব্যাপক যেটা খুব বললেন। সুন্দর সময়। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। ব্যারাকপুর থেকে সর্বাণী, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সঙ্গে ডেট অফ বার্থ 1/11/1996, 1/11/1996, সময় রাত 10টা 15। 96 না 94? 96। 96। আচ্ছা, রাত 10টা 15। হ্যাঁ আপনি কি একটু আগে ফোন করেছিলেন যেটার ফোনে ডিস্টার্ব হচ্ছিল? হ্যাঁ। বলুন। আচ্ছা, দেখে নিচ্ছি, 1 মিনিট একটু ফোনে থাকুন, দেখে নিচ্ছি। জন্ম ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি কি আমার অনুষ্ঠান কন্টিনিউ দেখছেন, দেখেন কি? হ্যাঁ। আমি কিন্তু এই অনুষ্ঠানের মধ্যেই আলোচনা করেছি, আপনার হচ্ছে কর্কট লগ্ন মিথুন রাশি, ঠিক তো? কর্কট লগ্ন মিথুন রাশি, কিন্তু জন্মকালীন দুটো জায়গায় গন্ডগোল। জন্ম ছকের মধ্যে যেটা দেখা যাচ্ছে, রবি আর শুক্র দুটো নিচস্থ, খুব সমস্যা। রবি আর শুক্র যদি নিচস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু খুব বড় গন্ডগোল করছে, কারণ দ্বিতীয় মঙ্গল, শুক্র রাহু যুক্ত, আবার রবি বুধ যুক্ত। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, ঘরে কিন্তু অশান্তির প্রভাব থাকবে। রবি বুধ যুক্ত হয়ে নিচস্থ, কিছু নার্ভের সমস্যা পাবেন। শুক্র রাহু যুক্ত হয়ে নিচস্থ, স্ত্রী রোগের সমস্যায় ভুগবেন, ওভারি রিলেটেড কিছু সমস্যা থাকবে। মঙ্গল বসে রয়েছে সিংহ রাশির ঘর, অর্থাৎ লগ্নের দ্বিতীয়, সংসারে মারাত্মক পরিমাণ অশান্তি। তার সাথে সাথে কি হচ্ছে, শুক্রটা যেহেতু রবির প্রেক্ষা পেয়ে গেছে, সুতরাং আর্থিক দিকও খুব একটা উন্নতির জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন না। মোট কথা এখন যে ফোন করেছেন, দুটো প্রবলেম হচ্ছে, আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, তার সাথে সাথে গৃহে অশান্তি, ঘরে শান্তি নেই। এটা কি ঠিক বললেন দিদি? হ্যাঁ ঠিক। এটাই আপনার প্রশ্ন ছিল তো? না, আমার বিবাহটা কবে মধ্যে হলে ভালো হবে তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এবার আমি যেটা বলছি, ঘরে আপনার যে বাড়িতে এখন রয়েছেন, গৃহের মধ্যে বিভিন্ন প্রকার অশান্তি আছে। যে কথাটা আমি বলছি সে কথাটা ঠিক না ভুল, আগে সেটা আমি জানতে হ্যাঁ, চাইছি। ঠিক, ঠিক। কেন আছে সেটাকে দেখতে হবে। বিবাহ নিয়ে এত সংশয়, জন্ম ছকে শুক্র যদি নিচস্থ থাকে, জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র যদি নিচস্থ থাকে, সেক্ষেত্রে বিবাহ বাধা হয়, সেটা বরাবর আমি কিন্তু বলে এসেছি। বৃহস্পতি যেমন বিবাহ দেয়, শুক্র দেয় দাম্পত্য সুখ। রাহু যুক্ত হয়ে নিচস্থ, বিবাহ স্থান কিন্তু ডিস্টারবেন্স। চতুর্থে রবি বুধ যুক্ত হয়ে নিচস্থ, আপনি পারিপার্শ্বিক স্তর এবং আপনার, আমি যতদূর এখানে দেখতে পাচ্ছি, আপনার পরিবারের সদস্যদের তরফ থেকে আপনার প্রতি কিছু কুদৃষ্টি রয়েছে, অর্থাৎ আপনার বিবাহ হোক অনেকে চান না। এটা কি বুঝতে পারেন? হ্যাঁ। মানে এটা সঠিক বলছেন তো? হ্যাঁ, এটা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে একদম সোজা কথায় গুপ্ত শত্রুতা। গুপ্ত শত্রু দ্বারা আপনার বিবাহের স্থানকে কিন্তু ডিস্টার্ব করা রয়েছে। কেন? শনিটা কেতু, সপ্তমপতি কেতু যুক্ত। আমি একদম জোর গলায় বলছি, বিবাহের স্থান আপনার কিন্তু পারিবারিক সদস্য দ্বারা বিঘ্নিত ঘটানো রয়েছে। বিবাহের যোগাযোগ বা দাম্পত্য স্থান কিন্তু আপনার সেই জন্য খুব একটা শুভ হচ্ছে না। যোগাযোগ এসেও কেটে যাবে অজ্ঞাত কিছু কারণে। মানে বেঁধে রাখা হয়েছে বলা যেতে পারে, সেটাই বলা যায়। এটা হচ্ছে দ্বিতীয় যেহেতু মঙ্গল, আচ্ছা। ওনাদের পরিবারের সদস্যরাই চায় না ওই মেয়েটির বিবাহ হোক, সেই জন্য। মাঙ্গলিক আছে? হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিক আছে? মাঙ্গলিক আছে? না, মাঙ্গলিক দোষ আপনার নেই। কেউ যদি বলে থাকে মাঙ্গলিক, দ্বিতীয় মঙ্গল, মাঙ্গলিক দোষ নেই। বিবাহের জন্য যেটা বিশেষভাবে প্রতিকার প্রয়োজন, সেটা ভাগ্যপতির সাথে সাথে এই গুপ্ত শত্রুতার একটু প্রতিকার করে নিন, না হলে বিবাহ হওয়া কিন্তু একটু কঠিন ব্যাপার হচ্ছে। রবিটাও নিচস্থ, শুক্রটাও নিচস্থ, দুটি ভালো গ্রহ। রবি মান যশের খ্যাতি, শুক্র বিবাহ জীবনের গ্রহ। এই দুটো গ্রহ যদি নিচস্থ থাকে, তাহলে বিবাহের ক্ষেত্রে একটি বাধা সৃষ্টি হয়। দিদি আপনি ব্যারাকপুরে থাকেন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই দাদার সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ।
দাদা যে কথাগুলো বললো সেগুলো সঠিক বলেছে কি? হ্যাঁ, সব ঠিক। সব ঠিক বলেছে। তো এবার আপনি যখন রোগটা ধরতে পেরেছে, ওষুধটা তো মেডিসিনটাও কিছু দরকার, করার না? নেই, আপনাকে একদম মেডিসিন গন্ডগোল। নিতেই হবে। এটা করতেই হবে। সপ্তমপতি কেতুযুক্ত হয়ে রয়েছে, অজ্ঞাত কারণে বিবাহ ডিস্টারবেন্স। Disturb হয়ে আছে। সব কথা তো আর লাইফে একদম, বলা একদম, যায় না একদম। এরকম, কারণ ওনার সাথে সাথে ওনার প্রতিবেশী, ওনার বন্ধু বান্ধব অনেকেই শুনছে, একদম। সেটা কিছু আমাদেরকে প্রাইভেসি মেনটেন এখানে করতে হয়। তো- ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ, প্রয়োজন আপনি পড়ে সম্ভব যোগাযোগ হলে করুন। চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার, আমি দর্শক বন্ধুদের একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন যে রণজিৎ শাস্ত্রী আদি, ওনার সাথে যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন, ওনার চেম্বার কলকাতা হাতিবাগানে পাচ্ছেন, হাতিবাগান এবং কালীঘাটে পাচ্ছেন। এছাড়া ওনাকে পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। আর যারা মনে করছেন যে অনেক দূর থেকে তারা আসতে পারছেন না, অবশ্যই অনলাইনে প্রেডিকশন করা সেই সব জায়গাটাও রয়েছে। আপনারা যদি মনে করছেন অনলাইনে করবেন, কনসাল্ট করবেন, অবশ্যই অনলাইনে করতে পারেন। সেই নাম্বারগুলো আমি একবার বলে দিচ্ছি, 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে অবশ্যই আপনারা দাদাকে দেখাতে পারেন এবং অনলাইন কনসাল্টিং নিতে পারেন। আর যারা মনে করছেন আপনাদের ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, আপনাদের জন্মকুণ্ডলী করা নেই, অবশ্যই তার জন্য চিন্তার কোনো কারণ নেই। হোরালি তন্ত্রের মাধ্যমে আরো অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে কিন্তু সেই দিয়ে কিন্তু দাদা আপনাদের একদম 100% অ্যাকুরেট বিচার আপনাকে দেবেন। তার জন্য অবশ্যই আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে। দেখে নেব নেক্সট বন্ধু কি আছেন। হ্যালো, হ্যাঁ, নমস্কার ম্যাডাম। স্যার নমস্কার। নমস্কার, নমস্কার, কোথা থেকে নমস্কার, বলছেন? আমি বাঁকুড়া থেকে শুভজিৎ দত্ত বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন শুভজিৎ বাবু, ডেট অফ বার্থ বলুন। 26 জুলাই 1992, 26শে জুলাই 1992, সময়টা বলবেন। ওই 11:06 11:06 সকাল বেলা। সকাল। আচ্ছা আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান ও জন্মস্থান কি বর্ধমান? হ্যাঁ, বর্ধমান। আচ্ছা, জন্মস্থান বর্ধমান, 26শে জুলাই 1992, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, জন্মবার ছিল রবিবার, তাই তো? হ্যাঁ স্যার। আপনি কি আমার অনুষ্ঠানটা দেখছেন? হ্যাঁ স্যার। দেখছেন মানে শুরু থেকে দেখছেন? হ্যাঁ, শুরু থেকে দেখছিলাম, তারপরে যিনি ফোন ধরেছিলেন উনি বললেন আচ্ছা, আচ্ছা। মিউট করে দিয়েছি। আচ্ছা, কেন বললাম, কারণ আপনার কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে তুলা লগ্ন বৃষ রাশি, জানেন তো? হ্যাঁ, বিশ্বাস সন্তান। বৃষ রাশি জানতেন, কারণ আমি বৃষ রাশির অলরেডি একটা গ্রস প্রেডিকশন করে রেখেছি। কিন্তু এবার আমি আপনার পার্সোনাল হরোস্কোপটা একটুখানি দেখে নিচ্ছি, আমি বলে দিচ্ছি পার্সোনাল হরোস্কোপ। দেখুন, আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্নের একাদশে রবি, বুধ, শুক্র খুব ভালো, কিন্তু চন্দ্রটা তো মঙ্গল যুক্ত হয় অষ্টমে। দাদা খুব হটকারিতায় সবকিছু সিদ্ধান্ত নেন এবং একটুতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যান, মাথাটা গরম বেশি করে ফেলেন। ঠিক না ভুল? মানে মাঝে মধ্যে মাথা একটু গরম হয়। মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায় কেন? চন্দ্রটা মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, হটকারিতা সিদ্ধান্ত নেবেন না, প্রথম কথা। তারপর হচ্ছে অষ্টম স্থানটায় যেহেতু এটা পড়ে রয়েছে, সেই জন্য চন্দ্র অষ্টমে থাকলে একাদশপতি অষ্টমে চলে গেল। তা আপনি রোজগার করেন, রোজগার ভালো করেন, কিন্তু দেখবেন সেই অর্থ আপনি ধরে রাখতে পারছেন না, টাকা আপনার জলের মতন ব্যয় হয়ে যাবে, হুটহাট কিছু খরচা হয়ে যাবে। এইটা একটা। চতুর্থে শনি থাকলে সেটা বিশেষ করে দেখা গেছে যে একটি বাস্তুতে দোষ তৈরি হয়। আপনাদের বাড়িতে আপনারা যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ মানুষই কিছু না কিছু ভাবে অর্থোপেডিক্যাল সমস্যার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে এবং অর্থোপেডিক রিলেটেড প্রবলেমে ডাক্তারের পেছনে কিছু বিশেষ ব্যয় হবে। একদম রাইট। আর একাদশ ভাবে দেখুন রবি, শুক্র, বুধ। এই রবি, বুধ তো মিত্র গ্রহ, শুক্রটা ঢুকে গিয়ে গন্ডগোল, সেই জন্য আপনার রোজগার হলেও আবার ঘুরে একই কথা বলছি, সেভিংস তো করতে পারছেন না। এই শনি যেহেতু রবির উপর দৃষ্টি দিয়েছে, অর্থোপেডিক্যাল রিজন বা মেডিকেল রিজনে ক্ষয়টাই আপনার হচ্ছে। আপনি আমাকে অ্যাকচুয়ালি ফোন করেছেন, আপনার বাড়িতে এখন বর্তমানে মেডিকেল রিজনে প্রচুর এক্সপেন্সেসটা বেড়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে ডাক্তারের পেছনে খরচা তত বাড়ছে, গৃহের সুখ শান্তি নেই, বিকজ 4th হাউসের শনি আপনাকে পুরো চারিদিক থেকে ড্যামেজ করে দিচ্ছে। আমি ঠিক না ভুল? ঠিক। আমার আপনি যেটা বলছেন অর্থোপেডিকের যে ডিস্টার্বটা বলছেন ওটা ঠিক। হ্যাঁ, আমার মাও কিছুদিন আগে মানে
এইসব প্রবলেম হয়েছিল অর্থোপেডিকের, আমার ঠাকুমারও বর্তমান চলছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন একদম ঠিক। এবার আরো একটা কথা বলি, আরো একটা কথা মাথায় রাখতে হবে, আপনার বাড়ির পশ্চিম দিকটা কিন্তু একটু বাস্তুতে ডিস্টারবেন্স আছে। একটু পশ্চিম দিকে কি আছে বাড়িতে একটু ভেবে বলুন তো আমাকে। উত্তর দক্ষিণ না পশ্চিম দিকে স্যার ইয়ে আছে, বাড়ি আছে। হ্যাঁ, বাড়ি আছে, কিন্তু এরকম কোনো মানে যে পুকুর বা এসব কোনো নেই। না, পশ্চিম দিকটা আমার কাছে বক্তব্য হচ্ছে পশ্চিম দিকের যে ওয়াল, আপনাদের বাউন্ডারি ওয়াল করা আছে, পশ্চিম দিকের ওয়ালটা ছোট, হাইটে ছোট, কিংবা পশ্চিম দিকে জঞ্জাল ফেলার ডাম্প ফেলা, কিংবা পশ্চিম দিকটা মন্দির বা রান্নাঘর পড়েছে, এরকম কিছু ঘটনা আছে? একটু ভেবে দেখুন তো। হ্যাঁ, রান্নাঘর আছে। রাইট। শনির দিকে রান্নাঘর, শনি কি ঠান্ডা গ্রহ? তো আমি একদম লাইভে বলছি, আমি যেহেতু এখান থেকে দেখে বাস্তুর কথা বলছি, তার এক্সপ্লেনেশন অবশ্যই দেবো, আমি বলে শান্ত হব না। কেন বলছি বুঝুন, শনি তো কালো গ্রহ, ঠান্ডা। গ্রহরাজের মূর্তি দেখেছেন তো কালো হয়, তাই তো? নীল কালো এরকম বর্ণের হয় তো। হ্যাঁ স্যার। তার মানে নীল কালো মানে আমরা ঠান্ডা বলি, মানে নিম্ন গ্রহ, ঠান্ডা হয়ে গেছে, ঠিক তো? সেখানে আপনি কি রাখছেন? পশ্চিম দিকে রান্নাঘর, আগুন, রবি দৃষ্টি পড়েছে, বোঝা গেল? রবি দৃষ্টি পড়েছে, আগুন, ঠান্ডা জায়গায় আপনি আগুন দিচ্ছেন, পশ্চিম দিকটাই আপনাকে ধ্বংস করছে। সেটার পরিবর্তন তো আর এখন সম্ভব হবে না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, যেহেতু শনির ওপর রবি দৃষ্টি পড়ছে, সেই জন্য শনি রিলেটেড রোগ নিয়ে আপনারা ভুগবেন। শনি দেয় আমাদের অর্থোপেডিক্যাল কিছু প্রবলেম, হাড়ে ব্যথা, হাত পা ভাঙা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, অল্প বয়স বলুন, বৃদ্ধ বয়স বলুন, অর্থোপেডিক এক্সপেন্সেসটা আপনার বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, একদম ঠিক। ঠিক, একদম আমি ঠিক। জিজ্ঞাসা করছিলাম, আপনি এত সব বললেন, বলছি আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি স্যার, কবে নাগাদ সাকসেস হওয়ার কিছু কম্পিটিটিভ এক্সাম, তাই তো? সাকসেস আসে একাদশ ভাব থেকে, সাকসেস আসে ভাগ্য থেকে, তারপর অন্যান্য কথা সব পরে। এক ভাগ্যস্থানে আপনার কেতু, ভাগ্যে কেতু অলওয়েজ বিড়ম্বনা। দেখবেন আপনার ভাগ্য কেতু মানে হচ্ছে আপনি যখনই উন্নতি করেন, আপনি যখনই সামান্য বিষয়ে একটু পড়াশোনা করুন বা একটু উন্নতি করুন, আশপাশ থেকে দেখবেন আপনাকে একটু পোকিং করে, বাবা তুই এটা করছিস, বাহ তুই ওইটা করছিস, মানে একটা নজর পড়ে আপনার ওপর। আর একাদশে যেহেতু রবি বুধ আছে, একাদশের জন্য আপনি এগিয়ে গিয়েও একদম 10 to 15% জন্য সাফল্য দিক থেকে পিছিয়ে আছেন। 100টা রিচ করেও করতে পারেন না, অনেক কেসে হয়। শুধু এই এক্সামটা নিয়ে কেন, আপনি ব্যক্তিগত জীবনে আপনার দেখুন। এটা কি সঠিক? মানে সাকসেসের জায়গাটা পেয়েও আপনি পান না? এখনো পাইনি, ওই জন্যই স্যারকে জিজ্ঞাসা এখনো পাননি। কবে নাগাদ হতে পারে। একা ভাগ্যস্থানে কেতু থাকলে একটু সাকসেসের পথে কিছু বাধা আছে, কিছু ছোটখাটো কিছু প্রতিকার আছে, এই প্রতিকারগুলোকে করে নিন, অবশ্যই আপনি এক্ষেত্রে কিন্তু এগোতে পারবেন। কারণ একাদশ ভাবে রবি কিন্তু একটা খুব ভালো চাকরির জায়গা সংকেত দেয়, কিন্তু রবিটা গন্ডগোল পাকিয়েছে শুক্রযুক্ত হয়ে, এটাই একটা গন্ডগোল করে দিয়েছে। তাহলে প্রতিকার করলে স্যার মানে সাকসেস আছে না? একদম একদম, সমস্যা যেমন আছে তার সমাধানও সেমন আছে। সমাধান করে আপনি লড়াই করতে যখন রাজি আছেন, তাহলে কেন সাকসেস পাবেন না? আমি একটা কথা বলছি দাদা, হ্যালো, এত সুন্দরভাবে অ্যানালাইসিস করে ধরে বলে দেওয়া, এটা এর আগে কি আপনি কখনো দেখেছেন? মানে এটা সম্ভব একমাত্র রণজিৎ শাস্ত্রী আদির কাছে, কারণ উনি কিন্তু আপনার 3 পয়েন্ট থেকে আপনাকে খুব সুন্দরভাবে গ্রহগত ব্যাপারগুলো অ্যানালাইসিস করে বলে দিলেন, তাই তো? একদম মিলে গেছে। আর আপনি উনি যখন আপনার রোগটা ধরতে পেরেছে, এই জায়গায় সমস্যা, যদি সম্ভব হয় জীবনে আপনি দাঁড়াতে চান, লাইফে এগিয়ে যেতে চান, অবশ্যই এই জায়গার প্রতিকারটা আপনি করে নিন, ঠিক আছে? যদি সম্ভব হয় আপনি দাদার সাথে যোগাযোগ করতে পারেন। সঙ্গে থাকুন, নমস্কার। হ্যাঁ দাদা, এই জায়গাটা, এই যে আমরা বাস্তু নিয়ে একটা খুব সুন্দর কথা উঠে এলো, পশ্চিম দিকে এটা অনেকেই জানে না, এটা কিছু বলতে পারবো না এই বিষয়টা, এটা হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আচ্ছা, মানে এই হরোস্কোপ বলবে, আপনার যে জায়গায় আপনাকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ। একটা মানুষ রাস্তা দিয়ে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ হঠাৎ করে কোনো কারণবশত হত্যা করা হলো, তাহলে হরোস্কোপ ওকে কিন্তু টেনে নিয়ে যায়, হত্যার দিকে টেনে নিয়ে যায়, মরণের দিকে টেনে নিয়ে যায়, অ্যাক্সিডেন্টের দিকে টেনে নিয়ে যায়। যদি মানুষ জানতো যে আমি দৌড়ে পার হতে গেলে আমার গাড়ির চাপা দিয়ে চলে যাবে, রান্না করা হবে, তাহলে মানুষ নিয়ে যেত না। মানে ওর মাথায় একটা হ্যালুসিনেশন করে গ্রহ, সেই সময় সে দৌড়ে পার হতে গেলে একটা গাড়ি এসে, মানে ওর অ্যাক্সিডেন্টের জায়গা ছিল। এইখানে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, অ্যাস্ট্রো বাস্তুটাকে আমি একসাথে পাঞ্চ করি। বাস্তু হচ্ছে আমার বাড়িতে যখন আমি সারাদিন পর ফিরে আসি, আমার সাবকনসিয়াস মাইন্ড
রিল্যাক্সেশন দেয় আমার বাস্তু। ওই সাবকনসিয়াস মাইন্ডে করা অপরাধ, সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে গ্রাস করে কখন চলে যায় সেটা আমরা জানি না। সেজন্য একদম। জ্যোতিষের প্রতিকারের মধ্যে কিন্তু বাস্তুকে সঠিকভাবে করতে হয়। সেই জন্য হরোস্কোপ থেকে বাস্তুকে কি করে নির্ণয় করতে হয়, আমি এটা দীর্ঘদিন ধরে এটার উপর একটা এক্সপেরিমেন্ট করেছি। হ্যাঁ, আমি প্রায়শই বলে থাকি এই জায়গাগুলো ডিস্টারবেন্সের কথা। আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, একটু তাড়াতাড়ি বলবেন, আমাদের হাতে সময় খুব কম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, একটু তাড়াতাড়ি বলবেন। আমি নমিতা ব্যানার্জি বলছি হালিশহর থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। না, আমি আমার নাতির কথা জিজ্ঞেস করি, আমার বয়স হয়েছে তো যোগাযোগ। ডেট অফ বার্থ বলুন। নাতি 15ই মে 15ই মে 2002, 2002। সময়টা বলবেন। 6:43 6:43 সকালবেলা, ভোরবেলা? ভোর, হ্যাঁ ভোরবেলা। হ্যাঁ। একটুখানি বলে দিচ্ছি। সম্বন্ধে জানতে চাই, লেখাপড়া। আচ্ছা, নাতনির জন্মদিন ছিল বুধবার, তাই তো? হ্যাঁ, বুধবার। হ্যাঁ, আচ্ছা, বৃষ লগ্ন, মিথুন রাশি, প্রচন্ড দুরন্ত মেয়ে, খুব খামখেয়ালিপনা মেয়ে, এবং ওরে বাবা এক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্র শনি মেয়ে হিসেবে খুব ভালো হলো, রবি বুধ থাকার জন্য এখানে কিন্তু রবি বুধ শুক্র মঙ্গল রাহু কাল সর্প দোষ রয়েছে। কাল সর্প দোষ থাকার জন্য কিন্তু পড়াশোনায় খুব একটা সাফল্য দিতে পারবে না, এবং ওর শরীরও খুব একটা ভালো যাবে না। শরীর নিয়ে নানান দিকে ভুগবে আপনার নাতনি। কিন্তু শরীরের বিষয় বিশেষভাবে সচেতন হন, আগে শরীর বাঁচুক তারপর পড়াশোনা, কারণ পূর্ণ কাল সর্প দোষ রয়েছে। এই ভয়ানক রাশিচক্রে এইটা একসাথে লগ্নের মধ্যে রবি বুধ শুক্র মঙ্গল রাহু অর্থাৎ 6টা গ্রহ এখানে ঢুকে রয়েছে। আর এই দিক থেকে যে বৃহস্পতি আর চন্দ্র, মনের দিক থেকে আপনার নাতনি খুবই ভালো মেয়ে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে ওর শরীর আর সাপোর্ট করবে না। পরীক্ষার আগে আসলেই ওর শরীর খারাপ ঘটবে, পরীক্ষার আগেই ওর শরীর খারাপ, ওর শরীর নিয়েও কিন্তু ভুগবে। তো আমি একটা কথা বলছি, আমাদের হাতে খুব কম সময় আছে দিদি। নতুন এমএসসি পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, নিউরো সায়েন্স নিয়ে ও একটু গবেষণা করার ইচ্ছে আছে, সেগুলো ঠিক কিছু এতে তো আমার তো মনে হয় না যে খুব একটা সাফল্য দেবে, কারণ হচ্ছে এই কালসর্প দোষের প্রভাব থাকলে খুব সাফল্য কিছুতেই দিতে চায় না, কোনোভাবে এখানে সাফল্যের জায়গা কিন্তু আমি পাচ্ছি না। কারণ চন্দ্র বৃহস্পতি বললাম হয়েছিল তো কালসর্প কাটিয়েছেন, কাটানো হয়েছিল। যদি কাটিয়ে থাকেন কালসর্প দোষ তাহলে কিছুটা এগোতে পারে চন্দ্র বৃহস্পতির জন্য। এবং যেহেতু রাশিটা মিথুন রাশি, 2025 সাল মিথুন রাশির জন্য ভালো আসছে, সেটা আমরা আগেও বলেছি, তাহলে সেক্ষেত্রে একটু সাফল্য পাবে, লগ্নে বৃহস্পতি আসবে। ঠিক আছে দিদি, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আমি একবার একটু ছোট্ট করে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন যে রণজিৎ শাস্ত্রীর ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায়, পাচ্ছেন কলকাতা হাতিবাগান এবং কালীঘাট, এছাড়া পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর, শিলিগুড়ি। এবং যারা মনে করছেন যে দাদার কাছ থেকে সরাসরি আসবেন, যোগাযোগ করবেন, বুকিং করবেন, নাম্বার হচ্ছে 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা দূর থেকে আসবেন, যারা মনে করছেন আসতে পারছেন না, অবশ্যই অনলাইন কনসালটেন্সি আপনারা করতে পারেন। আর যারা ভাবছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই, কোনো অসুবিধা নেই, আপনাদের ওরার মাধ্যমে দাদা পূর্ণ পুষ্টি করে আপনাদের কিন্তু সঠিক 100% আপনাদের সমাধান দেবেন। দাদা, অনুষ্ঠান শেষের পথে যদি একটু বাস্তু টিপস দিয়ে আপনি। বাস্তু টিপস দেওয়ার আগেও আরেকটি কথা বলে রাখি, আমার কিন্তু কোনো প্রকার পোস্টার বিজ্ঞাপন নেই। পোস্টার বিজ্ঞাপনে আর নামের সাথে বিভ্রান্ত হবেন না। বুকিং নাম্বার দেখুন, বুকিং নাম্বার দেখে মিলিয়ে দেখে তারপরেই আমাকে ফোন করবেন। পোস্টার বিজ্ঞাপনে এক নাম দেখে কিন্তু বিভ্রান্ত হবে না। বাস্তু টিপস একটা দিয়ে রাখি, যাদের অর্থ সঞ্চয়, মানে সবাই তো অর্থ সঞ্চয় নিয়ে অনেক সমস্যা দেখা দেয়, বাড়িতে যেখানে টাকা রাখেন সেই আলমারির পিঠ রাখবেন পশ্চিম দিকে এবং মুখ খুলবে হচ্ছে পূর্ব দিকে। পিঠ রাখুন পশ্চিম দিকে, মুখ খুলবে পূর্ব দিকে। দেখুন এতে কি হবে, আপনার সঞ্চয়ের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আলমারিটাকে একটু ঘুরিয়ে রাখবেন পশ্চিম দিকে পিঠ, পূর্ব দিকে দরজাটা খুলবে, মুখ খুলবে, তাতে কিন্তু আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।